আমরা গুনাহগার। বান্দা যখন আল্লাহর কাছে একবার বলে আল্লাহর মায়া লেগে যায়। দুয়ার মাধ্যমে যদি বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ ফেরেশতাকে বলবে এই মাপের খাতা এখন লিখিস না। ফেরেশতা বলবে ও আল্লাহ কেন? বলে আমার বান্দা যে বলতেছে আমি আল্লাহর কাছে বড় মজা লাগতেছে, বারবার বলুক। সুবহানাল্লাহ বলে বারবার বলুক। وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা দুয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ তোমাদেরকে দিতে অপেক্ষায় রয়েছি। বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ দেওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনেন। বন্ধু শুধু নিতে জানে রে, বন্ধু দিতে জানে না। হারামি যত কাজ আছে লাভ দেইকা ওই জায়গায় মানুষ বেশি যায়, কথা বলেন না। হালাল যেটা এখানে দেখবেন কম মানুষ। আপনি বদরের যুদ্ধের কথা একবার চিন্তা করেন। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, আর বাতিল আবু জেহেলের দলে কতজন? 1000। কোথায় 1000 আর কোথায় 300? কিন্তু বিজয় কার হয়েছিল? কথা বলেন না। 313 জনের। কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, কম সংখ্যক নিয়ত যদি ভালো থাকে, নিয়ত যদি সহি থাকে, ওই কম সংখ্যকের উপরেই আল্লাহ খুশি। কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। 313 জনের বাহিনী, আবু জেহেলের বাহিনী 1000 খানেক, ভারী অস্ত্র শস্ত্র, যুদ্ধের সরঞ্জাম। কয়েকজন সাহাবী গিয়া আমার নবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র কম সংখ্যক, কিছু সংখ্যক যোদ্ধা, কিভাবে আবু জেহেলের সাথে যুদ্ধ করব? আমাদের অস্ত্র শস্ত্র নাই, আমাদের সৈন্য সামগ্রী কম, কিভাবে আমরা যুদ্ধ করব? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, লা খাউফ লা খাউফ লা খাউফ, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আজকে বদরের ময়দানে তোমরা ওই 313 জন কম সংখ্যক আল্লাহওয়ালাদের সাথে, আজকে তোমাদের সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূল রয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল রয়েছে বলে আল্লাহ রইলেন কিভাবে? তার প্রমাণ কি? প্রমাণ লাগবে না? দলিল লাগবে না? কয়েকজন সাহাবী মনে মনে ভাবলেন যে আল্লাহ রাসূল যুদ্ধ শুরুই হয় নাই, কিন্তু বলে দিলেন ওই জায়গায় আবু জেহেলের লাশ, ওই জায়গায় অমুক কাফের, ওই জায়গায় অমুক কাফের, ওই জায়গায় অমুক কাফের। এইভাবে শাহাদত আঙ্গুল দিয়ে আল্লাহ রাসূল এক একটা বড় বড় কাফেরের সর্দারের নাম বলে 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 দিলেন, এখানে তার লাশ পড়ে থাকবে, এখানে তার লাশ পড়ে থাকবে, এখানে তার লাশ পড়ে থাকবে। যুদ্ধ শুরুই হয় নাই, আল্লাহ রাসূল জানলেন কিভাবে যে এখানে আল্লাহর ওই আবু জেহেলের লাশ পড়বে? আল্লাহ রাসূল গায়েবের খবর জানতেন কি জানতেন না? কথা বলেন না। সুন্নিগিরি যারা বেশি দেখায় তাদের কাছে আমার প্রশ্ন, বলে আপনারাও দলিল নেন, দলিল নেন। আল্লাহ রাসূলের সবচেয়ে গায়েবের বড় দলিল হলো বদরের যুদ্ধ। সাহাবীদেরকে বললেন ওই জায়গায় আবু জেহেলের লাশ, ওই জায়গায় উতবা, ওই জায়গায় সায়বা, ওইভাবে আপনার 70 জন বড় বড় কাফেরের সর্দারদের, লিডারদের নাম ধরে ধরে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন আমার নবীজি।
কয়েকজন সাহাবী গিয়া বড় বড় কয়েকজন কাফেরের সর্দার আবু জেহেল সহ যে জায়গাগুলো আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছিলেন ওই জায়গাটা চিহ্ন দিয়ে রেখেছেন, যে যুদ্ধের পরে দেখবো সত্যি সত্যি আল্লাহ রসুলের কথা ঠিক হয় কিনা। মানে সন্দেহ না, মানে যুদ্ধ যখন শুরুই হয় না আল্লাহ রসুল বলে দিলেন এখানে আবু জেহেলের লাশ পড়বে, তোমরা চিন্তা কইরো না, তোমাদেরই বিজয় হবে। এই জায়গায় আবু জেহেল, এই জায়গায় অমুক, ওই জায়গায় অমুক, এইভাবে যখন বললেন আল্লাহ রসুলের কথা কতটুকু দেখি ইমানটারে আরো মজবুত করি, চিহ্ন দিয়ে রাখলেন। ওই দিক দিয়া ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বলে দিলেন ফেরেশতারা যাও বদরের যুদ্ধে আমার বন্ধুর সাহাবায়ে কেরাম 313 জনের সাথে তোমরা ফেরেশতারাও গিয়ে যুদ্ধে লেগে যাও। শুধু যুদ্ধে লাগলে হবে না, আল্লাহ শিখিয়ে দিলেন ফেরেশতাদেরকে কিভাবে ওই প্রতিপক্ষ আবু জেহেলের বাহিনী, ওই শত্রুপক্ষকে মারতে হবে। আল্লাহ তার ফেরেশতাদেরকে বলে দিলেন ফাদরিবুল ফাওকাল আনাকি, ও ফেরেশতারা এক একটা কাফেরের সর্দারের গর্দানের উপরিভাগে তরবারি দিয়ে আঘাত করবে যেন তার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, কুল্লা মানে সব, প্রত্যেকটা সব জুড়ায় জুড়ায় আঘাত করো, আরো আঘাত করো, প্রতিটা জুড়ায় জুড়ায়। ধরেন এখানে যদি আঘাত করে আমার হাত থেকে এই কোনই থেকে হাতটা পড়ে যাবে না? এখানে যদি তরবারির আঘাত পড়ে এখান থেকে হাত পড়ে যাবে না? আমার হাঁটু দুইটার মধ্যে যদি তরবারির আঘাত পড়ে পাটা আলাদা হয়ে যাবে না? সিটকে পড়ে যাবে। আল্লাহ বলে দিলেন ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আরো আঘাত করো প্রতিটা জুড়ায় জুড়ায়, যেন হাত দিয়ে তরবারি ধরতে পারে না কাফেরেরা, আর পা দিয়ে যেন যুদ্ধের জন্য দাঁড়াতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? যুদ্ধ শেষ হয়ে গেছে, আমি সংক্ষেপে বলতেছি, মুসলমানদের বিজয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পতাকা ওই উড়ানো হলো, সত্যের পতাকা। মুসলমানদের প্রথম যুদ্ধ, যে যুদ্ধ হয়েছিল রমজান মাসে 17ই রমাদান। কথা বুঝতে পেরেছে? এই যে সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের 17 রমজান বদরের যুদ্ধ, মুসলমানদের প্রথম যুদ্ধ। আর এই প্রথম যুদ্ধেই মুসলমানদের বিজয়। হাজার খানেক আবু জেহেলের বাহিনীর সাথে যুদ্ধ করে মুসলমানেরা বিজয় লাভ অর্জন করলেন। আর ওই যে সত্য এবং ন্যায়ের কালেমা পতাকা উত্তোলন করেছিলেন, সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অম্লান হয়ে কিয়ামত পর্যন্তই টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যুদ্ধের পরে সাহাবীরা কয়েকজন যারা চিহ্ন দিয়ে রেখেছিলেন যে সত্যি সত্যি দেখি তো গিয়ে যুদ্ধ তো আমরা বিজয় হয়েছি, আল্লাহ রসুলের কথা একটা বাস্তব হয়েছে যে আজকে তোমাদেরই বিজয় হবে, বিজয় আমাদের হয়েছে। এবারে দেখি ওই জায়গায় আবু জেহেল, ওই জায়গায় অমুক, ওই জায়গায় অমুক, ওই জায়গায় অমুক যে বলেছিলেন, চিহ্ন দিয়ে রেখেছিলাম, তারা গেছে গিয়া দেখে আল্লাহ রসুল আঙ্গুল দিয়ে যে জায়গাগুলা দেখিয়ে দিয়েছিলেন ওই জায়গার মধ্যেই আবু জেহেল থেকে বাকি ওই কাফের মুশরিকের বড় বড় নেতাদের লাশ ওই জায়গার মধ্যেই পড়ে রয়েছে।